তবে আমি জামাত ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ জানাই একজন শহীদদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। আমরা আমজনতা যারা আছি, 70% জনগণ যারা আছে, আমি আপনার হাফুটের প্রেক্ষিতেই বললাম কথাটা। 70% জনগণ যেখানে হাফুট দিচ্ছে, 70% জনগণ যেখানে আপনাদের বলতে পারেন যে নিরপেক্ষ, তাদের দলে মানে তারা কোনো দল দ্বারা নিয়ন্ত্রিত না, তারা যখন রাস্তায় নেমে যায় তখনই আন্দোলন চাঙ্গা হয়। এর মধ্যে আছেন কারা? প্রাইভেট অলরেডি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়ে গেছে, মানে 2 মাসের মাথায় মাত্র। গুপ্ত না সুপ্ত? তো গুপ্ত না ভাই, পাছে লোকে কিছু বলে, এটাও যেমন আমরা মানে সঠিক না মনে করি মাঝে মাঝে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্য সেটাও কিন্তু আল্লাহ বলে দিচ্ছে। অনেকে আপনারা বলতেছেন, বিভিন্ন টক শো গুলো আমি দেখতেছি, যে বলছে তো কি হয়েছে। একটা ছোটবেলায় পড়ছিলাম যে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। তো ওই লজিক যদি অ্যাপ্লাই করতে যান, তাহলে আমি বলবো যে একটা মানুষকে আপনি দেখারও একটা মানে স্টাইল আছে, একটা নিয়ম আছে। আপনি একটা মানুষকে আপনি 3 বার দেখবেন বা 2 বার দেখবেন, তার বেশি দেখবেন না। এটা আমাদের ধর্মেও বলা আছে। আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে বলা হয়েছে, আপনাকে মুখ চুপ করে থাকার জন্য বলা হয় নাই। অন্যায়ের প্রতিবাদ করছে বলেই আজকে এই যে এত মানুষ মানে জুলাইয়ে জীবন দিচ্ছিল, জীবন দেওয়ার পরে যে হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জামাতকে আমি একটা ক্রেডিট দিই এখানে। জামাতের ক্রেডিটটা হচ্ছে ওই যে কেজনে ছোট একটা ছেলে শহীদ হয়েছিল, 12-13 বছর একটা ছেলে, তার মাকে সে চিঠি লিখে, ওই যে যাত্রাবাড়ির দিকের এটা ঘটনাটা, 5ই আগস্ট যাত্রাবাড়ির দিকের ঘটনা ছিল। জামাত তার মানে ছেলেটা শহীদ হয়েছে, সেদিনই সে মারা গেছে 5ই আগস্ট, তাও আবার মাকে চিঠি লেগে গেছিল, মা আমি যদি না ফিরি। তো তাকে জামাত আপনার এই যে নারী আসনের জন্য, আমরা সাধারণ মানুষ দল বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো আমরা চাই, বিকজ আপনারা আমাদের কাছ থেকে ট্যাক্স দেন। আমি অনেকবারই বলছি যে আপনারা যদি আমার কাছে ট্যাক্স না নিতেন, তাহলে আমি আপনারা কিছু বলতাম না, আমি আমার মতো চলতাম, আপনারটা খাইতামও না, পড়তামও না। আপনারা আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, আপনারা মনে করেন যে চুরি করবেন, হ্যাঁ যে দলই আসুক। দেখলাম তো ইউনূস সাহেব সম্পর্কে এখন মনে করেন যে আপনার সুনাম বলেন, যেখানে ভাই একটা কথা বলি, কিছু রটলে কিছু মানে ঘটলে কিছু ঘটে, কিছু রটলে কিছু ঘটে, একটা কথা আছে, এক হাতে তালিও বাজে না। একদম বিশ্বস্ত সূত্রে বললাম যে ইউনূস সাহেব এবং আসিফ তাদের লোভ সামলাইতে পারে নাই। একদম সত্যি একটা কথা বলে দিয়ে গেলাম আজকে। তারা কিছুটা হইলেও অপরাধী। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।